বিজেপির নিজেদের পরিবারের অশান্তির ঝড় গিয়ে পড়ল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর। মাথা ফাটল তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় ঘটনাস্থলে যেতে হয় গোঘাট থানার পুলিশকে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবল্লভপুরে। জানা গেছে বিজেপি কর্মী তুফান পণ্ডিতের বাড়িতে চলছিল পারিবারিক অশান্তি। সেই অশান্তির রূপ এমন আকার ধারণ করে পরিস্থিতি সামলাতে সাধারণ মানুষের দেখতে আসেন বালিগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নবকুমার পণ্ডিত। সেই অশান্তি দেখে থামাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে বালিগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা বলেন, রাম মন্দির উদ্বোধনের পর থেকেই বিজেপির বারবারন্ত। প্রধানের অভিযোগের পাল্টা গোঘাট বিজেপির কনভেনার শান্তনু দাস বলেন, রাম মন্দির রাজনৈতিক বিষয় নয়, যাদের পায়ের তলায় মাটি নেই তারা এই ধরনের মন্তব্য করে। অন্যদিকে এই বিষয়ে মারধরের ঘটনার কিছুই খবর জানেন না। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ঘটনাটা ঘটেছে, আমরা এই কৃষ্ণবল্লভপুরের স্কুল দুয়ারেতে শুয়েছিলাম, 5-6 জন মিলে স্কুল দুয়ারটায় শুয়েছিলাম। তো দেখলাম যে পূর্ব ধার দিয়ে তুফান বলে যে একজন ছেলে রয়েছে, ওদের বাপ বেটাতে খুব গন্ডগোল মারপিট হচ্ছে। তো আমরা স্কুল থেকে উঠে দেখি কোথা কি গন্ডগোল হচ্ছে দেখি, বলে আমাদেরই কিছু ছেলে ছিল জোনা 3 যে ওখানে ছাড়ি ছুরি দিয়ে এলো, দিয়ে আসবার পরেতেই তারপর আমরা এখানটা স্কুল দুয়ারেতে বসে রয়েছি। ওই তুফান বলে যে ছেলেটা, ও তখন গালাগালি পাচ্ছে যে পান্তার মেম্বারকে ডেকান, তো তোর বাপের দিকে ডেকান, টিএমসি তোর বাপের দিকে ডেকান, আমার কি করবে কি আমার ছিঁড়ে আমি দেখবো, এই বলে সে হাঁকারি পিটে পিটে বাড়াবাড়ি বাখান করছে। আর উদ্যোগ হয়ে একটা বড় লাঠি রয়েছে হাতেতে, সেই লাঠিটাকে নিয়ে তেরে তেরে আমাদের পিনে আগিয়ে আসছে। আমরা রাস্তার গায়েতে সেন্টিল দাঁড়িয়ে রয়েছি। তারপরে আমরা বললুম যে ওরা যখন অত তেরে এসছে, তাহলে ওকে যে বারণ কর, যে তুই মাল খেয়েছিস, যা করেছিস, আর কিছু বলিনিস। ওদিকে আমরা বারণ করতে গেছি। এবার পান্তার সঙ্গে আর তুফানের সঙ্গে ওদের মুখামুখি, যে তুই এখানে বাগান করছিস আমাদের এইভাবে এখানে, আর টিএমসিলি এখানে তোর কথা বলার কি যুক্তি আছে? তোদের তো বাপ বেটার ঝগড়া, তোদের বাপ বেটার আবার যে কেসেই হয়ে যাবে। বলতে ওদের দুজনে পান্তা আর তুফানের মুখামুখি কথা কাটাকাটি হচ্ছে। আর তুফানের বউ ছিল পাশেতে ছিল, ও একটা মুগুর নিয়ে পান্তার মাথাতে দরম করে ধরিয়ে দেয়। এই তুফান আর তুফানের স্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে আছে? তুফান হচ্ছে বিজেপি করে, আর পান্তা হচ্ছে টিএমসির মেম্বার। মানে যাকে মেরেছে সে হচ্ছে তৃণমূলের মেম্বার, আর যে মেরেছে সে বিজেপি করে? হ্যাঁ, সে বিজেপি করে। আচ্ছা, এই জায়গাটার নাম দাদা? কৃষ্ণবল্লভপুর। আপনার নাম? রতন পাখিরা। এটা কোন গোঘাট? হ্যাঁ, থানা গোঘাট। আমি আজকে অফিসে ছিলাম, আপনাদেরকে বলে দিই আজকে 4th স্যাটারডের মিটিং। সেই মিটিং সেরে আমি অফিসে বসে একটু কাজ করছিলাম, হঠাৎ আমার কাছে ফোন গেল যে হচ্ছে আমার মেম্বারকে একজন মেরেছে। সেই মারার মূল কারণ হচ্ছে ওনারা, আমরা যা দেখছি সেটা হচ্ছে, আমরা মানুষকে এইটাই সচেতনের বার্তা দিতে চাই যে রাম মন্দির প্রতিষ্ঠা করার পর থেকে বিজেপিরা যেভাবে উঠে পড়ে লাগছে সাধারণ মানুষকে, আমি সেই সাধারণ মানুষকে বার্তা দিতে চাই এটাই, যে যারা আজকে দাঙ্গা হাঙ্গামা নিয়ে করছে, এরকম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই দমানো যাবে না। এবং যারা মেরেছে, আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন যাতে এটাকে কঠোরভাবে, যারা মেরেছে ওনাদের শাস্তি হয়। আলোচনা হতে পারে, কোনো মানুষ কিছু বললেই মেম্বারদেরকে, প্রধানদেরকে মানুষ বলতেই পারে অভাব অভিযোগ, সেখানে গেলেই যদি প্রধান মেম্বারদেরকে এরকম করে করে, সেই কালচার পশ্চিমবাংলায় নেই। তাই সেই কালচার বন্ধ করতে হবে। যদি কোনো রাজনৈতিক দল এর মদত দেয়, কিন্তু আমরা আমাদের যা সংগঠন বা আমরা যা প্রশাসনগতভাবে আমরা লড়াই করব। আমরা অবিলম্বে, আমি প্রশাসনের কাছে দাবি করব যে যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে গ্রেপ্তার যদি না করে, তাহলে আমরা বড়সড় আন্দোলনে যাব। এটুকু আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি। আপনার নাম, পরিচয়? আমার নাম রঘুনাথ সাঁতরা, আমি বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, বিষয়টা আমি ব্লক কনভেনার হিসাবে ওখানকার মন্ডল প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। মন্ডল প্রেসিডেন্ট বললো বিষয়টা আমাদের কাছে এখনও অধরা, তা আমরা বিষয়টা দেখছি। বিষয়টা আমরা দেখে ক্লিয়ারলি জানাতে পারবো, না জেনে তো আমরা কিছু বলতে পারবো না। দেখুন, রাম মন্দির উদ্বোধন তো হিন্দুদের একটা ভাবাবেগ। রাম সকলের দেবতার। আমরা এক একটা যুগে এক একটা অবদানকে পেয়েছি। আমরা সত্যনারায়ণকে পেয়েছি, সেরকম আমরা রামকে পেয়েছি, সেরকম আমরা কৃষ্ণকে পেয়েছি। এটা তো আমাদের একটা হিন্দুর ভাবাবেগ। হিন্দুরা আমরা আনন্দ করেছি। দলিতদের হাতে কোনো অস্ত্র হয়তো নেই, এখন মন্দির মসজিদ নিয়ে উঠে পড়েছে, ওর জন্য এরকম উল্টোপাল্টা বক্তব্য হয়েছে। কারণ রাম নিয়ে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রামের সঙ্গে রাজনীতি আলাদা। রামের জায়গায় থাকে, রাজনীতি থাকে।
সব উল্টোপাল্টা মন্তব্য তারাই করে যাদের পায়ের তলায় মাটি নেই। আমার নাম শান্তনু দাস, আমি গোঘাট 1 নম্বর ব্লকের কনভেনার। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।